তাদের পাশে দাঁড়ানোর জন্য অল্প হলেও, তাদের এক বেলার জন্য হলেও, একটি কাপড়ের মাধ্যমে হলেও, এক মুঠ মুড়ির মাধ্যমে হলেও আমরা সবাই এই অসহায় যারা নিঃস্ব হয়ে গেছে, যারা দোতলা বাড়ির মালিক আজকে তারাও নিঃস্ব হয়ে গেছে ভাই, পানি দোতলা পর্যন্ত উঠে গেছে। আর যারা টিনের ঘর, যারা পাটখড়ির ঘর, এদের তো কোনো অস্তিত্বই নাই ভাই। আপনি দেখবেন অনলাইনে, দেখবেন অনেক ভাইয়ের লাশ ভেলা, নৌকা, স্পিড বোটের মধ্যে রাখা হয়েছে। মাটি যে দিবে ভাই, তাকে যে কবরস্থ করা হবে, এই মাটি দেওয়ার জন্য শুকনা কোনো মাটি বা কবরস্থান সে এলাকার মধ্যে নাই ভাই। দেখেন নাই ভাই ভিডিও? আল্লাহু আকবার। ছেলে বাবার লাশ নিয়ে নৌকার মধ্যে বসে আছে, কোথায় দাফন করবে ভাই বলেন? ছেলে, এর যে কঠিন কাজ আর কি হতে পারে বলেন? যে আমি আমার বাবার লাশ নিয়ে সামনে বসে আছি, লাশটা দাফন করার মতো জায়গা নাই ভাই, শুকনা মাটি নাই। এমন পরিস্থিতি আমাদের দেশের মধ্যে হয়েছে ভাই। এই মুহূর্তে এমন এক মুহূর্ত যে পানির অভাব নাই, কিন্তু খাওয়ার জন্য কোনো পানি নাই ভাই। বলেন, কথা বলেন। পানির অভাব নাই, থই থই পানি, কিন্তু খাবারের জন্য বিশুদ্ধ পানি নাই। আলহামদুলিল্লাহ অনেক দল হেল্প করছে, বাংলাদেশের রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, বিভিন্ন টিম সেখানে কাজ করছেন। তো আমরাও কাঠগড়া, দুর্গাপুর, কুটুরিয়া, এরপর শ্রীখণ্ডিয়া, এদিকে আশুলিয়া, বৃহত্তর এই ইমাম পরিষদের একটি সংগঠন আমাদের আছে। গতকাল রাত্রে আমাদের মিটিং বা পরামর্শ হয়েছে, পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে আমরা আজকের এই জুমায় সবাই যদি আমরা নিজ নিজ সাধ্য অনুযায়ী আমাদের অসহায় ভাই বোনদের জন্য যদি দানের হাতটা বাড়িয়ে দেই, হতে পারে আমাদের এই কালেকশন, আমাদের এই টাকার মাধ্যমে কোনো একটা পরিবারের ছোট্ট শিশুর জানটা বেঁচে যাবে। হতে পারে না ভাই? কথা বলেন, হতে পারে কিনা? কোনো এক পরিবারের কোনো এক বোনের জীবনটা বেঁচে যাবে, হতে পারে কিনা? কোনো এক পরিবারের কোনো এক মায়ের কাপড়ের ব্যবস্থাপনা নাই, 7 দিন যাবত ভিজা কাপড়, তার কাপড়ের ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ। হতে পারে কিনা ভাই? কথা বলেন, হতে পারে কিনা? এজন্য ভাই, এজন্য সবার কাছে আমার আকুল আবেদন, সবার কাছে, মসজিদের মধ্যে উপরতলায় নিচতলায় প্রায় 6-7টা কাতার আছে। এক একটা কাতারের মধ্যে যদি আমরা 25 জন করেও যদি দাঁড়াই, 100 করেও যদি টাকা দেই ভাই, নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় 100 করেও টাকা যদি আমরা দেই, আমাদের অ্যামাউন্ট প্রায় 18,000-এর মতো কাছাবে ইনশাআল্লাহ। আর যদি 200 টাকা, 500 টাকা, 400 টাকা আমার ভাইয়ের জন্য দেই, আমার বোনের জন্য দেই, যারা আমার দিনী ভাই, দিনী বোন, যারা আজকে অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও কিছুই নাই, এদের জন্য আমি 500 টাকা, 1000 টাকা এরকমভাবে যদি দেই, আশা করা যায় এই ব্যাপারীপাড়া থেকে ইতিপূর্বেও আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ, সবসময় দিয়ে আসছি, এখনও দেব। আশা করা যায় এই ব্যাপারীপাড়া থেকে আজকে বন্যার্ত ভাই বোনদের জন্য 20,000 টাকা কালেকশন হবে ইনশাআল্লাহ। সবাই শরীক হতে পারবো না ভাই ইনশাআল্লাহ? ভাই শুনেন, যেই সময় আমার ওই বোনটা কাটাচ্ছে, মায়েরা, দাদি বয়সী লোকেরা, দাদা বয়সী লোকেরা, বাবা বয়সী লোকেরা যেই সময় কাটাচ্ছে ভাই, হতে পারে না ওই জায়গার মধ্যে আমি থাকতাম। কথা বলেন, আপনার বাড়ি ময়মনসিংহ না হয়ে, আপনার বাড়ি কুড়িগ্রাম, মানিকগঞ্জ না হয়ে আপনার বাড়ি যদি ফেনী হতো, ওই ভয়াবহ পরিস্থিতিকে আপনি হতেন না ভাই? আমি হতাম না ভাই? বলেন তো। আপনারও দিলের আকাঙ্ক্ষা থাকতো, চাহিদা থাকতো, আহারে যদি একটা ভাই আমাদেরকে একটা কাপড় দিত, কিছু খাবার দিত। কথা বলেন, এরকম হতো কিনা ভাই? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখছেন ভাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই পরিস্থিতি নেন নাই ভাই। যারা ওই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদেরকে সাহায্য করার দায়িত্ব আপনার আমার ভাই। এজন্য সবাই প্লিজ ভাই, সবাই বন্যার্ত কবলিত ভাই বোনদের জন্য সবাই নিজ নিজ সাধ্য অনুযায়ী 2 টাকা 5 টাকা না দিয়ে 50 টাকা, 100 টাকা, যদি কোনো ভাইয়ের কাছে নাই থাকে সে হয়তো 20 টাকা 30 টাকা দিতে পারেন, বাকি সবাই যদি 50, 100 করে, 500 করে, 1000 করে দেই, আশা করা যায় 15-এর অধিক টাকা আমরা আজকে এই মুহূর্তে উঠাতে পারবো ইনশাআল্লাহ। ভাই আপনারা কি হিম্মত করেন ইনশাআল্লাহ? জি, আজকের প্রথম কালেকশন হবে বন্যার জন্য, আজকের প্রথম কালেকশনটা বন্যার জন্য হবে। যে সবাই কালেকশনের জন্য রেডি হয়ে যাই, বন্যার জন্য কালেকশন যাচ্ছে, মসজিদের জন্য না, বন্যার জন্য। আস্তে আস্তে আজকের প্রথম কালেকশনটা যাচ্ছে বন্যার জন্য ভাই। বৃহত্তর কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া,
এরপর চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলের মধ্যে মানুষগুলি অত্যন্ত নিরুপায় হয়ে পড়েছে, এই সকল দিনই ভাই বোনদের জন্য, হোক সে মুসলমান অথবা অন্য ধর্মের, তাদেরকে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো ভাই আমাদের একান্ত দায়িত্ব, কর্তব্য। এজন্য ভাই সবাই শরীক হব, সবাই নিজ নিজ সাধ্য অনুযায়ী 50, 100, 200, 500, 1000 নিজ নিজ সাধ্য অনুযায়ী আল্লাহর দরবারে হাতটা দেখিয়ে ভাই আজকের এই মহতি এই কালেকশনের মধ্যে সবাই শরীক হয়ে যায় ভাই। এই বিপদ, এই কালেকশন রাসূলের জমানাও হয়েছে ভাই, রাসূলের জমানাও এই কালেকশন হয়েছে। সাহাবীরা অত্যন্ত অসহায় হয়ে পড়তেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পক্ষ হয়ে এই কালেকশনগুলি করতেন ভাই। আল্লাহু আকবার। মুহাজির আনসার সাহাবীদের জন্য নবীজি এই কালেকশন করতেন, বিশেষ করে মুহাজির সাহাবীদের জন্য, যখন তারা মক্কায় সব ধরনের বাড়িঘর রেখে, তারা অঢেল সম্পত্তি রেখে মদিনায় আসলেন, তাদের জন্য